স্টুডেন্টস থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে নিয়েছো যে কি নিয়ে আলোচনা হচ্ছে, পরিমিতি, টোটাল পরিমিতির সমস্ত সূত্র এক জায়গায়, ঠিক আছে, সূত্র বলি, পরিমিতি সূত্র বলি। তো অঙ্কে যে আমাদের ভিডিওগুলো যাচ্ছে 80+ পাওয়ার জন্য খুবই জরুরি আর কি। আর হচ্ছে কি এই যে সূত্রগুলো লেখাবো, ঠিক আছে, এই সূত্রগুলো করে দেবো, এটা পুরো ফটো তুলে রাখবে, ফটো তুলে প্রতিদিন প্রতিদিন পরিমিতি যখনই করতে বসবে আগে সূত্র লিখবে, সূত্র লিখবে আগে, পুরো সূত্র লিখবে, তারপর অঙ্কে যাবে। কিন্তু বারবার বলছি, কিন্তু অঙ্কে যদি 80+ পেতে চাও, অঙ্কের ক্ষেত্রে কি করা উচিত, যে প্রথমেই অঙ্ক শুরু করার আগে সূত্রগুলো পুরোপুরি লিখে নেবে। দেখবে বেশি না 5 দিন লেখো প্রতিদিন অঙ্কের আগে, দেখবে সূত্র পুরো মাথায় চলে আসছে, ঠিক আছে, আমাদের যেরকম হয়। যাই হোক, তাহলে আজকে লেখায় পুরো ভরাট করে দেখি কি আছে। আচ্ছা, প্রথম দেখতে পাচ্ছ প্রথমে কি রয়েছে, প্রথমে কি রয়েছে আয়তঘন, তাই না, এটা হচ্ছে আয়তঘন। আয়তক্ষেত্রকে মোটা করলে আয়তঘন হয় বলেছিলাম, আর বর্গক্ষেত্রকে মোটা করলে ঘনক হয়, ঠিক আছে। এটা হচ্ছে আয়তঘন, এটা হচ্ছে ঘনক। এটা হচ্ছে এক্সাম্পল হচ্ছে তোমাদের বই, তারপরে পেন্সিল বক্স, ঠিক আছে, এগুলো এক্সাম্পল। আর এটা হচ্ছে কি লুডুর ছক্কা, এরকম ধরনের, ঠিক আছে, ঠিক আছে। চারিদিক দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব সমান, এটা হচ্ছে সব সমান, আলাদা। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলে পৃথিবীতে কিছু নাই, কি বলেছিলাম, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, তারপর হচ্ছে ব্যাসার্ধ, সবই হচ্ছে দূরত্ব, মাপ, স্কেলের মাপ, ঠিক আছে। তো ওটা কোনো ব্যাপার না, ঠিক আছে। তো বক্তব্য হচ্ছে গিয়ে, সেই জন্য দেখবে অঙ্কে দেওয়া থাকে এরকম ব্যাসের দৈর্ঘ্য, বৃত্তাকার বৃত্তাকার অমুকের ব্যাসের দৈর্ঘ্য, তার মানে কি, তারপর ব্যাসের দৈর্ঘ্য বলে কেন, তার ব্যাসটা হচ্ছে গিয়ে কি, আর দৈর্ঘ্য, তার দূরত্ব, দৈর্ঘ্য, ঠিক আছে, স্কেল দিয়ে মেপে যেটা হয়। তাহলে এটা কি, এটা হচ্ছে আর একটা জিনিস, এখানে একটা লেখা হয়নি, সমস্ত সেটা হচ্ছে আয়তক্ষেত্রের সূত্রটা দরকার, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা দরকার, ঠিক আছে। আয়তক্ষেত্রটা, আয়তক্ষেত্র কি, জাস্ট একটু দেখিয়ে তারপরে ইয়ে করে দিচ্ছি। এইখানটা দেখিয়ে দিচ্ছি আয়তক্ষেত্র, এই কর্নারটা দেখিয়ে দিচ্ছি মোটামুটি, ধরো দেখিয়ে দিই, মুছে দিচ্ছি, ওটা লাগবে না, লাগবে। আচ্ছা, এখানটা দেখো আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র কি, আয়তক্ষেত্রে কি আছে, দৈর্ঘ্য আর প্রস্থ, তাই না। আয়তক্ষেত্রে দৈর্ঘ্য আর প্রস্থ রয়েছে। আয়তক্ষেত্র বলো, দৈর্ঘ্য আর বর্গক্ষেত্র বলো, যা বলো, বড় না কেন, সব হচ্ছে কি বলতো, একটা পাতলা পেজ, আমি বারবার বলছি পাতলা পিসটা, তার মানে কি, ওর কোনো মোটা থাকে না, মোটা সারফেস থাকে না। সেই জন্য এই বাক্সটা আমি নিয়ে বসি সবসময়, দেখো এই বাক্সটা হচ্ছে গিয়ে, এটা কি এটা একটা আয়তক্ষেত্র, মানে কটা, এটা ঘনক, ঠিক আছে, মানে আয়তঘন, হ্যাঁ, মানে ঘনক হচ্ছে কি লুডুর ছক্কা, এটা হচ্ছে আয়তঘন। এই বাক্সটা দেখো, এই যে 6টা তল রয়েছে, ঠিক আছে, এই যে একটা উপর আর নিচ, আর এইদিকে চারদিকে 4টে তল, হ্যাঁ, তল রয়েছে। এই যে লেখা আছে, কি 13, লেখাটা কোথায় রয়েছে, এই সারফেসটা রয়েছে, এই সারফেস মানে একটা পেজে, পাতলা পেজের সমতুল্য, সেটা হচ্ছে আয়তকার রয়েছে, ঠিক আছে। তার মানে কি, তার মানে বোঝাচ্ছে এই যে ক্ষেত্রফল বললে এই পাতলা পিসটা বোঝায়, পাতলা পিসটা, ঠিক আছে। আর আয়তন বললে টোটাল, যার মোটা পুরু থাকবে, পুরু হবে, ঠিক আছে। মোটা আছে সমস্ত বস্তু, বায়ু যতটা দখল করে থাকে, ঠিক আছে, বায়ুতে। এবার সব কোশ্চেন করবো, স্যার তার পেজ কি, একটা পাতলা পিসটা কি বায়ুতে দখল করে থাকে না, হ্যাঁ দখল করে থাকে, একটা সারফেস আকারে, একটা কি তল আকারে, ঠিক আছে, কি বলে বুঝতে পারছো, ওটাকে বলা হচ্ছে কি ক্ষেত্রফল। আর যদি মোটা হলে সেটা হচ্ছে আয়তন, পরিষ্কার কথা, ঠিক আছে। তাহলে ক্ষেত্রফল কি হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, আমি এটা কখনো বলতে বলি না, আমি কি বলতে বলি জানো, আমি বলি দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ। আমি বলতে বলি কি, যে এটা হচ্ছে, মানে যখন ক্ষেত্রফল বোঝাবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ নয়, মানে পাশাপাশি দুটো বাহুর গুণফল, ঠিক আছে। এটা হচ্ছে কি, এটা কি বোঝায়, এটা হচ্ছে ক্ষেত্রফলের ব্যাপারটা বোঝায়, কারণ আছে সব, কারণ হচ্ছে এই দৈর্ঘ্য প্রস্থ দুটো তো একই জিনিস, দৈর্ঘ্যটা হচ্ছে বড়টা, প্রস্থ হচ্ছে ছোটটা, এই ইন্ডিকেট করার জন্য, তাছাড়া তো কোনো ব্যাপার নেই। এটা একটা স্কেলের মাপ, এটা মনে করো 5 সেমি, এটা মনে করো 4 সেমি, তাই না, স্কেলের মাপ একটা হলো। তো দৈর্ঘ্য প্রস্থ পৃথিবীতে কিছু নেই, সময়ের চেয়ে মাপ, এটা আলাদা করার জন্য দৈর্ঘ্য প্রস্থ উচ্চ থেকে আলাদা তোমাদেরকে বোঝানোর জন্য বলেছে, আর কিছুই না, ঠিক আছে। তো ক্ষেত্রফল হয়ে গেল। তেমনি এবার দেখো, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে দুটো বড় গুণফল। এবার তোমরা যদি এরকম এটাকে উচ্চতা ধরতে পারো, তাই না, উচ্চতা বলে কি হবে, এটা উচ্চতা খাড়া হয়ে আছে, উচ্চতা বলতেই পারো না। তো সুতরাং কি বলছি, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলে কোনো ব্যাপার নেই, ঠিক আছে, বুঝে গেল। তাহলে এইটা ক্ষেত্রে কি হবে, এটা ক্ষেত্রে আয়তঘনের ক্ষেত্রে কি হবে, যেহেতু বস্তুটা এরকম রয়েছে, তাহলে দৈর্ঘ্য এটা, প্রস্থ এটা, আর উচ্চতা হচ্ছে এগুলো, ঠিক আছে। উচ্চতা মানে কি, ধারগুলো না, এর মাঝখান দিয়ে একটা উচ্চতা, আমাদের মাপতে অসুবিধা হয়ে গেলো, ধারগুলো বলি, ঠিক আছে,
বোঝা গেল? এজগুলো বলি না, হ্যাঁ, মানে এজগুলো উচ্চতা, সর্বোচ্চ উচ্চতা লম্বালম্বি ভাবে লম্বা, এই অনুমির সাথে লম্বা যা থাকবে সব হচ্ছে উচ্চতা, মাপটা উচ্চতা। আর দৈর্ঘ্য কোনটা? দৈর্ঘ্যটা প্রস্থ হচ্ছে বড়টা, দৈর্ঘ্য বড়টাকে ধরছে আর প্রস্থ হচ্ছে ছোটটাকে ধরছে, ঠিক আছে? তাই দেখা আছে, দেখো, হ্যাঁ, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। এইটার ক্ষেত্রে আয়তনের ক্ষেত্রে কি হবে তোমার? ক্ষেত্রফলের সূত্রটা কি হবে? ক্ষেত্রফল কটা আছে দেখো তো, কটা তল আছে? এটা 6টা তল আছে। 6টা তল, চারদিকে 4টে, উপরে নিচে। তোমরা যদি সূত্রটা করো কিরকম দাঁড়াবে? এটা ক্ষেত্রফলটা করো, ক্ষেত্রফলের সূত্র কি হবে? ক্ষেত্রফলের সূত্র দেখো, আসল ফান্ডাটা মাথা রাখবে কিন্তু। ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। নিচেটা কি আছে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ কটা আছে দেখো, বেশি বোঝার মুশকিল হয়ে যাবে, সময় পাবো না। এর নিচের তল আর উপরের তল আছে 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, নিচের উপরে হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, প্লাস এইরকমই মাথা রাখবে। প্লাস হচ্ছে কি, এই সাইডটা কি হবে? এই সাইডটা প্রস্থ আর উচ্চতা, তাই না? 2 গুণ প্রস্থ গুণ উচ্চতা, ঠিক আছে? প্লাস আরটা কি আছে? আর সামনের দিকটা আর পেছনের দিকটা কি হবে? সামনের দিকটা কি আছে? সামনের দিকটা একটা ভাগ, পাশাপাশি দুটো ভাগ গুণফল বলেছি, দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। তাহলে সামনেরটা পেছনটা তাই ডাবল আছে, একই জিনিস হবে 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। এই একটু কমন না ঠমন না, ওসব পরে কথা পড়ে। আর কমন নেওয়ার ব্যাপার কি আছে? কমন নেওয়ার ব্যাপার হচ্ছে 2-3টে, অত বুঝি এখন বোঝাবো না। এটা কমন, মানে কমন কোথায় যায়? 2-3টে অঙ্ক, 2-3টে সংখ্যা যখন গুণ আকারে থাকে, তার মাঝখানে প্লাস মাইনাস যে 8 মানা থাকলে কমন যায় কখন? কমন যায় হচ্ছে গিয়ে ওটা বোঝাতে হবে, কিছু করার নেই। আচ্ছা, কমন যায় কিরকম? কমন হচ্ছে কি দেখো, 2-3টে এরকম একটা সংখ্যা আছে, এরকম একটা সংখ্যা আছে, আরো সংখ্যা নিতে আমি বলছি না, এটার সংখ্যাটা গুণাকার আছে, এটার সংখ্যাটা গুণ আছে, মাঝখানে সংখ্যা যদি মাঝখানে প্লাস মাইনাস দিয়ে 8 মানা আছে, প্লাস মাইনাস দিয়ে 8 মানা আছে, ঠিক আছে? প্লাস তো মাইনাস দিয়ে, এই দুটো থেকে কিন্তু কমন যাবে, দুটো থেকে কমন যাবে, ঠিক আছে? বোঝা গেল? তাহলে এই একটা গুণ আছে, এই একটা গুণ আছে, এই 3টে গুণ আছে, তো 3টে গুণ থেকে কি কমন যায়? 2 কমন যায়, ঠিক আছে? 2 কমন যায়, তো 2 কমন নিলে বাকি ভিতরে যা পড়ে থাকবে, হ্যাঁ, ঠিক আছে? হয়ে গেল এটা। আসল ফান্ডাটা দেখো, আসল সূত্র হচ্ছে এটা। আচ্ছা, ক্ষেত্রফল গেল। এবার যদি বলি এটার 4 দেওয়ালের ক্ষেত্রফল কি হবে? 4 দেওয়াল, এই বাক্সটা 4 দেওয়াল, নিচের উপর বাদ দিলে, যদি নিচের উপর বাদ দিলে কি থাকে? তোমরা এটা দৈর্ঘ্য ধরেছো, বড়টা দৈর্ঘ্য ধরেছো, এটা উচ্চতা ধরেছো, তাহলে কি দাঁড়াচ্ছে? 4 দেওয়ালের ক্ষেত্রফল হলে, 4 দেওয়ালের ক্ষেত্রফল বললে 4 লিখে দিচ্ছে, 4 দেওয়ালের ক্ষেত্রফল বললে কি দাঁড়াচ্ছে? কোনটা দাঁড়াচ্ছে দেখো তো? দৈর্ঘ্য, এটা যে বাক্সটা কল্পনা করো, বা নিচে যে যে রুমে পড়েছে ভিডিও দিচ্ছে, সেই রুমটা যদি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কল্পনা করো, তাহলে এবার 4 দেওয়াল, তাহলে এটা কি? দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। তাহলে এই পাশ আর ওপাশ দুটোর পাশ হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু উচ্চতা প্লাস 2 ইন্টু এপাশের ওপাশ, এটা প্রস্থ আছে, প্রস্থ ইন্টু উচ্চতা, 2 ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। হ্যালো? তেমনি কি আছে এখানে? কি দাঁড়াচ্ছে? 2 কমন যাচ্ছে, 2 কমন যাচ্ছে, 2 কমন গেলে 2 ইন্টু উচ্চতা কমন যাচ্ছে, তারপরে দেখি কি, ওই যে পরিসীমা ইন্টু উচ্চতা বলা যায় এটাকে, ঠিক আছে? যাও, হ্যাঁ, তাহলে কি যায়? এটা কি দাঁড়াচ্ছে? 2 কমন যাচ্ছে, 2 কমন গেলে এরকম লেখো, 2 কমন গেলে কি থাকে? 2 আর উচ্চতা কমন যায়, উচ্চতা আমি লাস্টে লিখবো, ঠিক আছে? তাহলে দৈর্ঘ্য প্লাস প্রস্থ এখানে পড়ে থাকে, এখানে উচ্চতা আছে, আমি উচ্চতা টেনে দিচ্ছি। তাহলে এখানে এটা কি? এটা হচ্ছে পরিসীমা, পরিসীমা ইন্টু উচ্চতা, এটা হচ্ছে কি? পরিসীমা ইন্টু উচ্চতা, ঠিক আছে? কিন্তু আমরা আসল ফান্ডাটা বুঝবো কি? এইটুখানি পর্যন্ত আসল ফান্ডা বুঝবো হচ্ছে এটা 4 দেওয়াল ক্ষেত্রফল। এইসব ন্যাকামো ফাকামো, এইসব এক্সট্রা কারিকুলাম পরে বুঝবো আমরা, ঠিক আছে? 4 দেওয়াল ক্ষেত্রফল হলো, হয়ে গেল এটা। আচ্ছা, এবার কি? এটা হচ্ছে কি তোমার আয়তন। আয়তন, আয়তনটা কি হবে? সমতলের ক্ষেত্রফল 4 দেওয়ালের ক্ষেত্রফল হয়ে গেল, ঠিক আছে? তাহলে এইটাকে মুছে দিই, এটাকে মুছে দিই, কারণ এটা হচ্ছে 4 দেওয়ালের ক্ষেত্রফল এমনি পারবো আমরা এরকম কেটে কেটে বের করতে, এটাকে মুছে দিই, জায়গা হবে না, ঠিক আছে? আচ্ছা, এখানে কি লিখবো? ক্ষেত্র, আয়তন, মেন জিনিসটা, আয়তন। আয়তন কি জিনিস? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। আয়তনের এক মেইন ফান্ডা হচ্ছে কি দেখো, আয়তনের মেইন ফান্ডা হচ্ছে কি? ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। আয়তনের মেইন জিনিস হচ্ছে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। ভূমির ক্ষেত্রফল কি? এই বাক্সর ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, ভেতরের সমস্ত জায়গায় এটা, তার সাথে উচ্চতা গুণ করলে আয়তন পেয়ে যাবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। এইটুখানি হচ্ছে ভূমির ক্ষেত্রফল, এইটুখানি, তারপর হচ্ছে উচ্চতা গুণ, ঠিক আছে? আচ্ছা, ক্ষেত্রফল আয়তন হয়ে গেল।
তেমনি ঘনকের বেলা কি হবে, ঘনবেলা কিচ্ছু না, সব দৈর্ঘ্য বলেছি, সব দৈর্ঘ্য সব সমান, ঠিক আছে। টু দৈর্ঘ্য টু দৈর্ঘ্য স্কোয়ার টু দৈর্ঘ্য স্কোয়ার প্লাস টু দৈর্ঘ্য স্কোয়ার, তো কত হচ্ছে 6 দৈর্ঘ্য স্কোয়ার। এটা ক্ষেত্রফল কি হবে, ক্ষেত্রফল হবে 6 দৈর্ঘ্য স্কোয়ার, মানে এ স্কোয়ার দিতে পারো, এ মান একটা এ মান ধরে দিতে পারো, বা 6 দৈর্ঘ্য স্কোয়ার, তাই না। এখানে যদি প্রত্যেকটা দৈর্ঘ্য বসে সব হচ্ছে দৈর্ঘ্য, তুমি আলাদাভাবে যেরকম বুঝি সেরকম করো। এই সামনেরটা বা বেসটা কি হবে, দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য, তাই না। বেসটা এটাও দৈর্ঘ্য, এটা সবই একই ব্যাপার তো, দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য। নিচেরটা যদি এটা মনে করো মানে ঘনকের মতো আকার ধরো, মানে কেটে অর্ধেক করে দাও, ঠিক আছে। তাহলে দৈর্ঘ্য আর কি নিচেরটা কি হবে, এটাও দৈর্ঘ্য, একই দৈর্ঘ্য, নিচেরটা দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য, তার দুটো রয়েছে, উপরে একটা রয়েছে দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য। তাহলে এইভাবে করলে একটা বের করো, যে একটা বের করো, নিচেরটা বের করো দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য। তাহলে একই মাপের সমস্ত ছটা তল রয়েছে, তাহলে 6 দৈর্ঘ্য স্কোয়ার বা 6a স্কোয়ার, ঠিক আছে, গেল গল্প শেষ। আচ্ছা, এটার আয়তন কি হবে, এটার আয়তন হচ্ছে কি তোমার, আয়তন কি হবে, দৈর্ঘ্য প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, সবই দৈর্ঘ্য রয়েছে, তাহলে কি হচ্ছে, তাহলে হচ্ছে দৈর্ঘ্য কিউব বা এ কিউব, এটাকে বলে কি, বা 6a স্কোয়ার বলে, ঠিক আছে অনেক, হ্যাঁ, মানে 12 মান এই ধরনের, ঠিক আছে। আর আয়তন কি হবে তাহলে, আয়তন হচ্ছে আয়তন দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য কিউব, দৈর্ঘ্য হোল কিউব বা কি এ কিউব, যেরকম লেখো, ঠিক আছে, গল্প শেষ। আচ্ছা, এবার কর্ণটা আসি, কর্ণটা আসছি, কর্ণটা একটু করে দেওয়া ভালো। কর্ণটা হচ্ছে, কর্ণের সূত্র কি, কর্ণের সূত্র কি, কর্ণের সূত্র, কর্ণ কোনটাকে বলবো, দেখো কর্ণ হচ্ছে গিয়ে নিচের যে কোনো একটা কর্ণার ধরো, নিচের এই পয়েন্টটা ধরলাম মনে করো, নিচের এইটা ধরবো, ঠিক আছে, হলো। এবার দেখো তো এইটার সাথে এইটা যদি এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, দুটো পয়েন্ট হলো, কোনটা যুক্ত হলে ঘনকের সেই আয়তঘনের কর্ণ পাবো, এইটার সাথে এইটা যুক্ত করলে, আমি মনে করো এটা ধরে নিলাম এ বি সি, তাহলে এ বি যুক্ত করলে কিন্তু কোনটার, এই সামনের দিকটার কর্ণ পাবো, ওটা হচ্ছে আয়তক্ষেত্রের কর্ণ, ওটা আয়তক্ষেত্রের কেন্দ্র, ঠিক আছে। আর এ সি যুক্ত করলে এই যে বক্সটার এই পাশে কর্নার থেকে ওই উঁচু কর্নার, ঠিক আছে, উঁচু ওই কোণার কর্নার, এইটা হচ্ছে কর্ণ, বোঝা গেল, ঠিক আছে। আচ্ছা, গেল এটা। তা কর্ণের সূত্র কি, কর্ণের সূত্র হচ্ছে গিয়ে কিভাবে আসলো, কি আসলো পরে দেখা যাবে, টু টু অফ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার, হচ্ছে কর্ণের সূত্র, ঠিক আছে, কর্ণের সূত্র। তেমনি এটার ক্ষেত্রে কর্ণের সূত্র কি হবে, এটার ক্ষেত্রে কর্ণের সূত্র কি হবে, আর সব যে দৈর্ঘ্য বসিয়ে দাও, আমি পাশাপাশি কেন রেখেছি, পাশাপাশি থেকে যাতে এইটা সূত্র জানলে, জিনিসটা ফান্ডা জানলে এইটা অটোমেটিক বেরিয়ে যায়। এটা কর্ণ কি হবে, দেখো স্কয়ার রুটের ভিতরে কি আসছে, স্কয়ার 3 স্কয়ার, অথবা কি দৈর্ঘ্য স্কয়ার কত দৈর্ঘ্য স্কয়ার হচ্ছে 3 দৈর্ঘ্য স্কয়ার। তা 3 দৈর্ঘ্য স্কয়ার করলে তুমি যদি 3 দৈর্ঘ্য স্কয়ার করো রুটের ভিতর 3 দৈর্ঘ্য স্কয়ার করো, তা দৈর্ঘ্য স্কয়ার থেকে রুটের বাইরে বেরিয়ে আসছে, দৈর্ঘ্য স্কয়ার মানে দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য, একটা দৈর্ঘ্য বেরিয়ে আসছে, দৈর্ঘ্য ইন্টু √3, দৈর্ঘ্য ইন্টু √3, অথবা কি a √3, বোঝা গেল কি বললাম, তা কর্ণ হয়ে গেল, গল্প শেষ এটার। নেক্সট আসছে হচ্ছে কি তোমার, হয়ে গেল, ঠিক আছে। এইবার আসছি বৃত্তটা কেন দিয়েছি, বৃত্তটা কাজে লাগবে সেই জন্য দিয়েছি আমি। বৃত্তের পরিধি বা পরিধি মানে কি, পরিধিটা লাগবে, পরিধি সূত্র কি 2πr বা 2r পাই, 2πr কেমন লাগে শুনতে না, 2πr অথবা কি 2r পাই, কেন বলি, কারণ হচ্ছে যদি ব্যাস থাকে 2r এর জায়গায় মানটা বসাবো, হলো পরিধি, বৃত্তের পরিধি। ক্ষেত্রফল কি হবে, ক্ষেত্রফল কি হবে πr স্কয়ার, কেন লিখলাম, আচ্ছা পরিধির ক্ষেত্রফলটা একটু বুঝিয়ে দিই, পরিধি মানে কি, আমি বলেছি পরিধি পরিসীমা হচ্ছে আউটার পাথ, যে কোনো একটা পয়েন্ট থেকে যাত্রা শুরু করলে আবার সেই পয়েন্টে আসতে, সেটা হচ্ছে পরিধি বোঝায় কিন্তু, ঠিক আছে, বাইরের পথটা হচ্ছে পরিধি, তার মানে পরিধি একটা দূরত্ব, ঠিক আছে, যেমনি ব্যাস একটা দূরত্ব, ব্যাসার্ধ একটা দূরত্ব, দৈর্ঘ্য একটা দূরত্ব, প্রস্থটা দূরত্ব, উচ্চতা দূরত্ব, তেমনি পরিধি একটা দূরত্ব, বোঝা গেল কি বললাম। আচ্ছা, পরিধি পরিসীমা যদি ক্লোজ না হয়, মনে করো এটা পরিধি কি হবে, হবে না, হয় না, কারণ হয় না, ঠিক আছে, ক্লোজ করলে এর পরিধি আছে, ব্যাকা হোক তারা হোক, মানে এখান থেকে স্টার্ট করলে পুরো আবার সেই যেখানটা আসলে ক্লোজ করতে হবে, বন্ধ করতে হবে, ঠিক আছে,
তাহলে পরটা আউটার পার্ট পরে দিই, হ্যাঁ। আর ক্ষেত্রফল কি ভেতরের সমস্ত জায়গায়, একটু আয়তক্ষেত্র বেলা বললাম ক্ষেত্রফল কি ভেতরের সমস্ত জায়গা, ঠিক আছে। আর পাতলা 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 ক্ষেত্রফল হচ্ছে পাতলা হয়, হ্যাঁ। আচ্ছা, ক্ষেত্রফল কি পাই আর স্কয়ার গেল। তেমনি এইটার পাশে যে এইটা চোখে পড়ে যাবে কেন, আবার এইটার পাশে এখানে পড়ে যাবে, চোখে পড়ে যাবে কেন। দেখো, এই পায়ের স্কয়ার এদিক ঘুরছে এদিক ঘুরছে, মানে এরকম ভাবে সাজিয়েছি আমি, এরকম ভাবে সাজিয়েছি যাতে তোমাদের পুরো সূত্রের উপর মাথা থাকে। এ পরিধি জানলে এর কি হবে, কিভাবে আসলো, কেন আসলে সময় পরে বলবো। এর 500 তলের 500 তল, চার ধারের ক্ষেত্রফল কি হবে, এটা কি 500 তলের ক্ষেত্রফল, হ্যাঁ 500 তলের ক্ষেত্রফল, 500 তলের ক্ষেত্রফল কি হবে 2 পাই আর এইচ। তার মানে কি 2 পাই আর এর সাথে এটা মুছে দিই, বেকার তোমাদের চোখ ঘোলাচ্ছে। 500 তলের ক্ষেত্রফল 2 পাই আর তার সাথে এইচ গুণ করে 500 তলের ক্ষেত্রফল হয়ে গেল, ঠিক আছে। সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে, সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে, এই 500 তলের ক্ষেত্রফলের সাথে 500 তল 4 ভাগ, তাই না, 4 ধারের সাথে যদি তুমি টপটা আর বটমটা যোগ কর, টপটা হচ্ছে কি এর ঢাকনাটা কি, ঢাকনা পাই আর স্কয়ার বৃত্ত, এর পাই আর স্কয়ার, তার মানে কি 2 পাই আর এইচ এর সাথে 2 পাই আর স্কয়ার, দুটো পাই আর স্কয়ার যোগ করতে হবে। এইটাই শিখবে, কমনটা পরে শিখবে, কমনটা পরে। কমন এই যে একটা ইনটু আছে, এইটা ইনটু কমনের ব্যাপারটা কি, একটা এই বিন্দুতে দুটো ভিতরে কমন যে প্লাস মাইনাস 8 মারা আছে, তাই না, হলো। কমনটা কি 2 পাই আর কমন যে 4 প্লাস আছে, দরকার নেই, ঠিক আছে, চলো। আচ্ছা, এর আয়তন কি দাঁড়াচ্ছে, আর আয়তন, আয়তন দেখো, লক্ষ্য করে দেখো, এই সোজা দেখো আয়তন, এর আয়তন পাই আর স্কয়ার, এর আয়তন কি হবে জানো, এই চোঙের আয়তন একটা এইচ গুণ করতে হবে পাই আর স্কয়ার। একক গুলো পরে লিখবো, একক পরে চিন্তা করবো, একক সময় পরে বলবো, ঠিক আছে। তাহলে এই সোজা যাচ্ছে দেখো, মানে পরপর চোখে ভাসবে, এরকম স্ক্রিনশট করে নেবে, ঠিক আছে। আচ্ছা, গেল এটা ক্ষেত্রফল হয়ে গেল, আয়তন হয়ে গেল। এবার এইটা কি আছে, এইটারই একটা রূপ, এটা কি ওটা মোটা টাইপের, এই যে মোটা, এই যে মোটা, এই জন্য এই যে মোটা, ঠিক আছে, মোটা পুরু আছে, ঠিক আছে, সেই জন্য ভিতরে আর বাইরের বর্ডারটা ধরলাম, বাইরের এই মোটা হলো, পরে বোঝাবো, ঠিক আছে। এখন সূত্রগুলো দেখিয়ে দিচ্ছি। এইটা কি, এটা কি আছে, এটা হচ্ছে আয়তন, এটার ক্ষেত্রে কি আয়তন, ভেতরে ভেতরে ভেতর ক্ষেত্রফল, ক্ষেত্রফল পাই, ক্ষেত্রফল কি হবে বলতো, কি বলবো, 500 তলের ক্ষেত্রফল আছে, আলাদা ক্ষেত্রফল আছে, ওগুলো দরকার নেই, তুমি আয়তনটা শুধু জানো। এর আয়তন কি হবে, কোনটার আয়তন বলো তো, এই আয়তন বলছি কোনটার আয়তন, এই যে মোটাটুকু শুধু আয়তন, কিন্তু এই যে দাগ দিলাম এইটুকু আয়তন। তার মানে কি ভিতরে আয়তন, ভিতরের একটার ভিতরে একটা রয়েছে মনে করো, অথবা মোটা সিলিন্ডার, ঠিক আছে, মোটা সিলিন্ডার, তা বাইরের পুরো সিলিন্ডারটা, বাইরের চোঙটা, আমি আয়তন পাবো কত, কত পাই বড় আর স্কয়ার এইচ, হলো। আর ভেতরে বাচ্চাটা কত পাবো, পাই ছোট আর স্কয়ার এইচ, মাইনাস করলে পেয়ে যাবো পুরোটুকু। আপাতত বুঝে নাও এরকম ভাবে, ঠিক আছে, আপাতত বুঝে নাও এরকম ভাবে, হলো, মাইনাস। এবার কি কমন যায় না কমন যায় পরে কথা পড়ে, ঠিক, কি কমন যায় না কমন যায় পরে কথা পড়ে, ঠিক আছে। গেল ওটা, বুঝতে পারলাম না। মনে করো একটা মোটা, একটা যে কোনো একটা সিলিন্ডার, মানে গ্যাসের সিলিন্ডার, গ্যাসের মোটা আছে তো নাকি, যে গ্যাসটা যে বেডটা মোটা থাকে, তো একটা বোতলে, কাচের বোতল, কাচের মোটা মোটা থাকে, তো সেই কাঁচটা কতটা আছে, ভিতরে জল খাও, যদি বলে কাঁচটা কতটা আছে, সেরকম যারা ধাতুর যদি তৈরি হয় বোতলটা, ঠিক আছে, তাহলে সেখানে কি হবে, ধাতু কতটা আছে সেটা বের করতে হলে কি, ভেতরে যে ফাঁপা ভেতরে যে এয়ার রয়েছে, বায়ু, আর হচ্ছে বাইরের টোটাল বোতলটার আয়তন বের করতে হবে। আর ভিতরে বায়ুটুকুর যদি আয়তনটা মাইনাস করে দিই, ভিতরের বায়ুটুকু তো সিলিন্ডার আকারে আছে না, যদি মাইনাস করে দিই তাহলে মোটাটুকু পেয়ে যাবো, আমরা ধাতুটুকু পেয়ে যাবো, সেইটা করা হয়েছে কিন্তু, পাই বড় স্কয়ার এস মাইনাস পাই ছোট স্কয়ার এস হয়ে গেল। কত সুন্দর দেখো, এর নিচে আবার দিয়েছে এটা কেন, এর সাথে এর সমতুল্য, এর সাথে এর সমান আর কি। এটার কি, এটার হচ্ছে গিয়ে ক্ষেত্রফল কি হবে, ক্ষেত্রফল পাই আর এল, এখানে দেখো ক্ষেত্রফল কি আছে, 500 তলের ক্ষেত্রফল, সরি 500 তলের ক্ষেত্রফল, মানে বক্রতলের ক্ষেত্রফল, 500 তলের বক্রতল একই ব্যাপার, ঠিক আছে। 500 তলের ক্ষেত্রফল কি হচ্ছে পাই আর এল, টোপর 500 তলের ক্ষেত্রফল, ঠিক আছে, পাই আর এল, এখানে কি 2 পাই আর এস, তার সাথে মোটামুটি আছে। এর আয়তন কি দাঁড়াচ্ছে, আয়তন এই যে এর আয়তন 1 পাই আর স্কয়ার এস 1/3 লাগিয়ে দিলে হয়ে যাবে, 1/3 পাই আর স্কয়ার এস। তাহলে কোনটা কিভাবে আসছে দেখো, কিভাবে আসছে দেখেছো, কি বললাম, এইটা থেকে এইটা সোজা গেলাম, এটা তারপর পুরো নামলাম, এরকম হলো।
কিভাবে নামলাম। আর এদিকে এদিকে পক্ষ এরকম ভাবে যাবো আমরা, এদিকে পক্ষ এরকম ভাবে যাবো, ঠিক আছে? কি বললাম বুঝতে পারছি কি বললাম? এইটা 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 এরকম ভাবে যাচ্ছি আমরা, হ্যাঁ। আচ্ছা, রাস্তাটা কিরকম যাচ্ছি এইরকম এরকম 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 গেলাম, আর এটা সোজা ডিরেক্ট নামলাম, হলো? তো দুটো রাস্তা কিন্তু, ঠিক আছে, বোঝা গেল? আমি যদি আরো দিয়ে বোঝাই, এটা এরকম গেলাম, এরকম নামলাম, পরপর পরপর পরপর। আর এটা কি সোজা পরপর পরপর নামলাম, ঠিক আছে? আচ্ছা, এবার আসছি গোলক। তো এটা হয়ে গেল, হয়ে গেল। এবার হচ্ছে গিয়ে এইটা ক্ষেত্রে তাই পুরোটা যদি ধরতাম, পুরোটা এটা মোটাটা, তাহলে ওই রকম হবে 1/3 পাই ওই বড় আর স্কোয়ার, বড় আর ছোট দিয়ে বড় আর স্কোয়ার ইস মাইনাস 1/3 পাই ছোট আর স্কোয়ার ইস পাই 1/3 ছোট আর স্কোয়ার ইস, এরকম যদি পুরোটা ধরতাম, তাই না? মোটা থাকতো, কতটা মোটা থাকতো, সবই একই কেস, একই কেস, আর কিছুই না, এরকম, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে এইদিকে আসছে কি, এটা হচ্ছে গোলক, এটা হচ্ছে বৃত্তের গোলক। বৃত্তের সাথে গোলকের সম্পর্ক কি? এটা ক্ষেত্রফল কি হবে? গোলকের তো আর পার্শ্বতল থাকে না, ক্ষেত্রফল কি যাবে? এই পাই আর স্কোয়ার দেখতে পাচ্ছ, তার আগে 4 লাগিয়ে দাও, 4 পাই আর স্কোয়ার হয়ে গেল, এর ক্ষেত্রফল হয়ে গেল। এর আয়তন কি? আয়তন, আয়তনটা কি একটু মাথা রাখতে হবে, 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব, ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এর এর আয়তনটা কি হবে? কারণ কারণ ক্যাম্বিস বলেছিলাম, অঙ্ক বলে ক্যাম্বিস বলেছিল, ক্যাম্বিসের মোটা চামড়াটার কথা বলেছিলাম। ভিতরে বায়ু থাকে, বায়ুটা আয়তন মাইনাস বায়ুটার আয়তন কি হবে? এই ছোট আর দিয়ে করতে হবে, আর বাইরেরটা বড় আর দিয়ে করতে হবে। তাহলে এর কি হবে? এর আয়তন কি হবে? কোনটা? এই যে দাগ 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 মোটা ক্যাম্বিস বল, ক্যাম্বিস মোটা চামড়া, এর আয়তন কি হবে? এর আয়তন হচ্ছে 4/3 বড় আর 4/3 পাই বড় আর কিউব মাইনাস, তাই না? 4/3 পাই বড় আর কিউব মাইনাস ভেতর বায়ুটা কত? বায়ুটা 4/3 পাই বড় আর কিউব মানে পাই ছোট আর কিউব, হলো, হয়ে গেল, বুঝতে পারলাম? তাহলে এটা আয়তন পেয়ে গেলাম, ফাঁপা একটা এই যে দাগ দেওয়া, এটা আয়তন পেয়ে গেলাম, গেল এটা। এইবার আসছে কি, বুঝতে পারছি না? বুঝিনি, ক্যামিস বল, বাইরেরটা হচ্ছে বাইরের চামড়াটা সময়টা হচ্ছে পুরো সেন্টার থেকে পুরো বড় আর, আর ভেতর বায়ুটা এই যে ফাঁপা ফাঁপা ভেতরে এই ছোট আর, তাই করলাম, দুটো আয়তন মাইনাস করলে এই চামড়াটা পেয়ে যাবো আয়তন, ঠিক আছে? আচ্ছা, এইবার আসছি, দেখো এইটা বাঁদিকে রেখেছি, এটা হচ্ছে কি অর্ধগোলক। তো অর্ধগোলকের কি হবে? অর্ধগোলকের কি হবে? হাফ গোলকের যা এটার যা তা হাফ করে দিলে হয়ে যাবে, এটার যা তার হাফ করে দেওয়া যাবে অর্ধগোলক, তাই না? হলো, অর্ধগোলক কি হবে? অর্ধগোলকের এটা ক্ষেত্রফল কি হবে? তাহলে এটা ক্ষেত্রফল কি হবে? এটা ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল, হ্যাঁ, অর্ধগোলক ক্ষেত্রফল, ক্ষেত্রফল কি হবে? 4 পাই স্কোয়ার আছে, তার হাফ মানে 2 দিয়ে ভাগ করো, তাহলে অর্ধগোলক 2 পাই আর স্কোয়ার, গল্প শেষ, ক্ষেত্রফল, ঠিক আছে? আচ্ছা, আয়তন, এবার যদি ক্ষেত্রফল ঢাকনা ঢাকনা দিয়ে দেয়, তাহলে এর সাথে কি হবে? ঢাকনা সমেত ক্ষেত্রফল কি হবে? 2 পাই আর স্কোয়ার সাথে আর একটা পাই স্কোয়ার যোগ হবে, 2 পাই আর স্কোয়ার সাথে প্লাস পাই আর স্কোয়ার যোগ হবে, একটা একটা পাই স্কোয়ার যোগ হবে। এইটা তুমি দেখো চোঙের ক্ষেত্রে একটা যদি ঢাকনা থাকতো, মনে করো এটা খোলা, এটা বন্ধ, তাই না? জলের ড্রাম, বড় জলের ড্রাম, উপরে ঢাকনা নেই মনে করো, তাহলে এখানে 2 পাই স্কোয়ার যোগ হবে না, বৃত্ত তো পাই স্কোয়ার, এই একটা পাই স্কোয়ার, একটা স্কোয়ার, 2 পাই স্কোয়ার যোগ হলো, তাহলে একটা পাই স্কোয়ার যোগ করবো, এই জন্য বলেছি ওই কমন ফর্মুলা গুলিয়ে মারো, আগে আসল ফান্ডাটা বোঝো, ঠিক আছে? ঢাকনা সমেত করে 2 পাই স্কোয়ার প্লাস পাই স্কোয়ার 3 পাই স্কোয়ার হবে, এটা এরকম ফান্ডাটা বোঝো, ঠিক আছে? আচ্ছা, গেল এটা, এটার আয়তন কি হবে? আয়তন, এর আয়তন যা গোলকের আয়তন যা তার অর্ধেক হবে, তাহলে এটার সাথে হাফ দিয়ে গুণ করলে এই 4 আর 2 করে দেবে 2/3 পাই আর কিউব, বোঝা গেল? ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এবার হচ্ছে কি এইটা অর্ধগোলকের এই যে পুরোটা পুরো পুরো মোটা, সেই সবকিছু মোটা মোটা, ঠিক আছে? এই মোটা এই যে পুরোটা কি ব্যাপার? সেই একই কেস, একই কেস, ভেতরের বায়ুটা বাইরে যাবে, আর বাইরের বায়ুটা টোটাল বাইরের পদার্থ সময় যেটা সেটা পরোয়ার দিয়ে কাজ করলে যেটা হবে কি 2/3 পাই বড় আর কিউব মাইনাস, তাই না? ভেতরটা কি হবে? 2/3 পাই ছোট আর কিউব, এই যে রয়েছে, হয়ে গেল, গল্প শেষ। এবার হচ্ছে কি কি আমার একক একক একক
একটা কথা মাথায় রাখবে, সব সময় মাথায় রাখবে, একক হচ্ছে সেমি দিয়ে কাজ কারবার করবে, তাহলে ধীরে ধীরে তোমার বুঝতে বুঝতে সুবিধা হবে। এখানে তো কটা সেমি আছে দেখো তো, 2 পাই আর, 2 এর মান 2, পাই এর মান, আচ্ছা প্রথম দিকে আসি, এখানে কি আছে, সেমি গুণ সেমি, সেমি গুণ সেমি, সেমি গুণ সেমি, সেমি স্কোয়ার সেমি স্কোয়ার সেমি স্কোয়ার, তাই না? সেমি স্কোয়ার সেমি স্কোয়ার সেমি স্কোয়ার, তার মানে কি যা আসবে তার মানে কি 3 সেমি স্কোয়ার বা সেমি স্কোয়ার থাকবে। এখানে এককটা কি সেমি স্কোয়ার, মানে বর্গ সেমি, ক্ষেত্রফলে বর্গ সেমি, বুঝলেন কি বললাম? আয়তনে সেমি গুণ সেমি গুণ সেমি, তো সেন্টিমিটারের মাথায় কিউব, হোল কিউব, হোল কিউবটা দেয় না বলে কি লেখে, ঘন, ঘন সেমি। ইউনিট দেখলে বুঝতে, মানে সূত্র দেখলে এককটা বুঝতে পারবে, ঠিক আছে, সেন্টিমিটার দিয়ে মাথা রাখবে। তেমনি এখানে কি পরিধি কি 2 পাই আর, 2 এর মান 2, পাই এর মান 22/7, আর এর মান হচ্ছে সেমি, তার মানে যে পরিধি কি হবে, শুধুমাত্র সেমি একক। আচ্ছা এখানে কি হবে, সেমি স্কোয়ার, এই আর এর মান হচ্ছে কত, 3 সেমি 4 সেমি, সেমি স্কোয়ার, তাই না? তাই বর্গ সেমি, এটা কি হবে, সেমি স্কোয়ার, পাই এর মান 22/7, তারপরে সেমি স্কোয়ার বর্গ সেমি। আয়তন কি হবে, আয়তন হচ্ছে দেখো সেমি কিউব, তাই না? আর এর মান কত, 3 সেন্টিমিটার বলে দিল, তা 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার হয় না তো, 3 সেন্টিমিটার তার কিউব, তার হোল কিউব, তার মানে সেমি কিউব, মানে হচ্ছে ঘন সেমি। তেমনি এখানে দেখবা তাই হবে, এটা কি সেমি গুণ সেমি, তাই না? আর আর এই দুটোই সেমি সেমি, তাহলে সেমি স্কোয়ার, তার মানে কি বর্গ সেমি। সমগ্রতল এটাও দেখবে, এই সেমি স্কোয়ার সেমি স্কোয়ার সেমি সেমি থাকবে, ঠিক আছে, সেমি স্কোয়ার থাকবে আর কি। আয়তন কি হবে, এখানে সেমি স্কোয়ার মানে দুটো সেমি, আর এখানে একটা সেমি, তার মানে হচ্ছে সেমি কিউব হয়ে যাবে আয়তন, হলো, এখানে আয়তন সেমি কিউব, হলো, সেরকম ভাবে এককটা তৈরি হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এই যে সূত্র সম্বন্ধে পুরো একদম পুরো এই ছকটা প্রতিদিন অঙ্ক করার আগে পুরো সূত্রটা একবার লিখে নেবে, পুরো সূত্রটা একবার লিখে নেবে, তাহলে দেখবে সুবিধা হবে, ঠিক আছে, অঙ্ক করতে সুবিধা হবে। বোঝা গেল? আর কর্ণটা যা বলে দিলাম, এই হচ্ছে সূত্র নিয়ে আর পরিমিতি কিছু কটা জিনিস আছে বাবা, কটা জিনিস রয়েছে। আর কিভাবে করলাম, এরকম ভাবে এদিকে গেলাম আর এটা দিয়ে সোজা নামিয়ে দিলাম, ব্যাস গল্প শেষ। তাহলে এই চারটা ভালোভাবে তোমরা করে নেবে, ঠিক আছে? টাটা, কিভাবে দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা। এটা কিন্তু বারবার কিন্তু ভালো করে করবো, ঠিক আছে? কিচ্ছু না, অঙ্কে 80+ পাওয়া কোনো ব্যাপার না, ভাগামাগা স্টুডেন্টরা পাবে, চাবিকাঠি আমার কাছে, শুধু দেখে যা ভিডিওগুলো, সমাধান পারো না একটু আগে কি কমনের ব্যাপারটা শিখিয়ে দেন, বুঝেছো? কমনের ব্যাপারটা কি শিখিয়ে দেন বুঝেছো? মানে টাটা বাই বাই টেক কেয়ার করার পরে তোমাদের আবার বলছি কমনের ব্যাপারটা কি, এখন বোঝাচ্ছি। এইসব মুছে দিয়ে কমনটা কখন যায়, কমনটা নিয়ে তোমরা ঘাবড়াও অনেক সময়, একটু কমন যাচ্ছে, দুর্গ প্রস্ত কমন যাচ্ছে, মুছে দিচ্ছি, ঠিক আছে, দেখে নাও। আচ্ছা কমনটা দেখো, কমনটা হচ্ছে কি একটু আগে যেটা বুঝিয়েছিলাম শর্টকাটে, বুঝতে পারেন যাই না, কমন হচ্ছে 2, 3, 4, 5টা যা হোক সেগুলো হচ্ছে সবাইকে গুণ আকারে থাকবে, গুণ বা ভাগ আকারে থাকবে, গুণ অথবা ভাগ আকারে থাকবে, গুণ বা ভাগ আকারে থাকবে, ঠিক আছে, হলো। তার মাঝখানে প্লাস মাইনাস আঠা মারা থাকবে, প্লাস অথবা মাইনাস, প্লাস অথবা মাইনাস, প্লাস মানে আঠা মারা, এইগুলো দিয়ে কমন যাবে, এইগুলো দিয়ে কমন যাবে, এই গুণগুলো দিয়ে কমন যাবে, এটা হচ্ছে কমন বলে। কি সুন্দর টেকনিক, এরকম চোখে ছবির মতো আসবে। এখানে একটা গুণ, স্যার বলেছে দুটো হয়, দুটো সংখ্যার এদিকে একটা গুণ এদিকে একটা গুণ থাকবে, কমন নেবো, তাই না? যেমন এই দেখে এই গুণ, এগুলো তো 2 পাই আর, এইগুলো সব গুণাকার আছে, এখানে 2 পাই আর গুণাকার আছে, তাই কমন নিতেই পারো, মাঝখানে প্লাস মাইনাস, প্লাস দিয়ে আঠা মারা আছে, কমন, দিস কল কমন। কমন না কাকে বলে, ঠিক আছে, সবার ভিতর থাকে, আরে কমন কি, কমন নেবো, মাথা খারাপ হয়ে যাবে, তাই না? এরকম ভাবে সমাধানের টেকনিক আছে, সমস্ত টেকনিক আছে, কিছু চিন্তা করার ব্যাপার না, শুধু ভিডিওগুলো পুরোপুরি দেখো। এবার পুরোপুরি টাটা দিচ্ছি, টাটা, কেয়ার, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিও, টাটা।